ত্রিদেবতা শিবকে কেন লিঙ্গরূপে পূজা করা হয়? হিন্দু শাস্ত্র যেমন শিব পুরাণ ও লিঙ্গ পুরাণ অনুযায়ী এক সময় ব্রহ্মা ও বিষ্ণুকে চেষ্ট নিয়ে বিতর্ক হয়। তখন শিব অসীম অগ্নিস্তম্ভরূপে প্রকাশ হন। ব্রহ্মা উপরের দিকে এবং শিব নিচের দিকে সেই অগ্নির স্তম্ভের শেষ খুঁজতে যান, কিন্তু কেউ তার শেষ খুঁজে পায়নি, কারণ সেই অগ্নিস্তম্ভ ছিল অসীম ও অনন্ত শক্তির প্রতীক। এই অসীম অগ্নিস্তম্ভ পরে লিঙ্গরূপে পূজিত হতে শুরু করেন। শিবলিঙ্গ আসলে কোনো সাধারণ মূর্তি নয়, এটি সৃষ্টির অনন্ত শক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরু ও শেষহীনতার প্রতীক। তাই হিন্দু ধর্মে শিবকে মূর্তি নয় বরং লিঙ্গরূপে পূজা করা হয়।